নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ বরুণাচার্য ইউটিউবে ছোট্ট একটা প্রোগ্রাম নিয়ে হাজির হলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে মকর রাশি 2026 সাল কেমন যাবে তা নিয়ে একটা ছোট্ট আলোচনা। সুতরাং মকর রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের এবছর 2026 সাল কেমন যেতে পারে তা নিয়ে আলোচনা করছি। আপনারা মন দিয়ে শুনুন, আশা করি কাজে লাগবে। প্রথমেই বলবো যারা মকর রাশি জাতক জাতিকা আছেন তাদের পরিবারে গুরুজন স্থানীয় কোনো ব্যক্তি আসতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের এবছর পরিবারে গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে। নতুন করে ব্যবসাতে বিনিয়োগ এবছর করবেন না। যারা মকর রাশি জাতক জাতিকা আছেন তারা এবছর নতুন করে বিনিয়োগ করবেন না। হঠাৎ কিন্তু আপনাদের এবছর অর্থ প্রাপ্তির একটা যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য যারা মকর রাশির জাতক জাতিকা আছেন, অর্থাৎ যারা ছাত্রছাত্রী, তাদের জন্য এবছরটা অত্যন্ত শুভ। তবে এবছর শত্রুতা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এবছর শত্রুতা বৃদ্ধি পাবে। মকর রাশির জাতক জাতিকাদের এবছর বকেয়া টাকা পাওয়ার একটা যোগ রয়েছে। এবছর ইনকামের চেয়ে কিন্তু আপনাদের খরচ বেশি হবে, অর্থাৎ যারা মকর রাশির জাতক জাতিকা আছেন তারা ইনকাম যা করবেন তার চেয়ে বেশি খরচ হবে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু এবছর মাথায় খুব চাপ পড়বে, অর্থাৎ মানসিক দিক দিয়ে কিন্তু আপনারা হ্যাম্পার হতে পারেন, অর্থাৎ মানসিক চাপ বাড়বে। জীবনে নতুন কোনো বন্ধুর আগমন ঘটতে পারে। যারা মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের জীবনে এবছর নতুন নতুন বন্ধুর আগমন ঘটবে এবং পাড়ার প্রতিবেশীর মাধ্যমে কিন্তু মান সম্মান একটা হানি হতে পারে, সেদিক দিয়ে সাবধান থাকতে হবে। এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে তা নিয়ে একটা ছোট্ট আলোচনা। আশা করি আপনারা শুনেছেন, কেমন লাগছে অবশ্যই জানান। আবার খুব শিগগিরই আমি কিন্তু একটা কথাই বলবো, খুব শিগগিরই ইউটিউবে আমি খুব শিগগিরই টিপস টোটকার প্রোগ্রাম নিয়ে হাজির হব। আপনারা আমার প্রোগ্রামগুলো দেখবেন আমার টিপস টোটকার প্রোগ্রাম আপনাদের কেমন লাগে সেগুলো কিন্তু অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।